গেছি। জাগ্রত হইয়া আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, কি হয়েছে? ঘুমানোর আগে তোমার চেহারা দেখলাম একরকম, আর এখন দেখছি আর একরকম। কারণ কি রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই গর্তের ছিদ্রর উপর দিয়া কিসে যেন পায়ে দংশন করছে, আমি তো সহ্য করতে পারি না। এই জন্য আমার চক্ষু দিয়া এক ফোঁটা পানি আপনার চেহারার উপর পড়ছে। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, পাটা একটু আগাইয়া দাও, আমি তোমার পায়ের মধ্যে একটু লালা লাগাইয়া দে। দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই আমার নবীর মুখের যে ক্ষমতা, আমার নবীর এই মুখের লালার যে ক্ষমতা দুপুরা এরকম ফানা তোলা অবস্থায় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, সাপ, নবীজি আপনাকে সালাম দিছে। আমার নবীজির মুখের দিকে তাকাও। কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে থাকতে চাও, তুমি সাপটা কি হয়েছে আজকে যদি নবীর দিকে তাকাও, হতে পারে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সাপ যখন নবীদের সামনে আইসা হাজির, আর মাথা নত করে দেশে নবীর ডাক দিয়া দাও, সাপ, আবু বকরের সাথে কি তোমার কোনো শত্রুতা আছে নাকি? শত্রুতা যদি না থাকবে তুমি ধ্বংসন করলে কেন? বলে, না না, আবু বকরের সাথে আমার কোনো শত্রুতা নাই। বলে, শত্রুতা যদি নাই থাকবে তুমি এরকম একটা কাজ করলা কেন? সাপ যখন ডাক দিয়ে কয়, নবী, সাপ হইয়া আপনি নবীকে একটু দেখতে পারতাম না? আমি এই গুহার মধ্যে 300 বছর ধরে অপেক্ষমান, কবে আমার নবী আসবে? আর আমার নবীর মুখের দিকে তাকায়া আমি সাপ একটু জান্নাতে যেতে পারবো। ও গাংনী এলাকার মানুষ ভালো করে শুনিয়া রাখো রে বাবা, আমার নবী কত যে মায়ার নবী। আমার নবীকে একটা সাপ যদি গুহার মধ্যে 300 বছর ধরে অবস্থান করতে পারে, আরে একটি ঘোড়া যদি আমার নবীকে পিটে নেওয়ার জন্য আরে কেঁদে 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 চোখের মধ্যে ঘা বানাইয়া ফেলতে পারে, আমি আপনি কি হইলাম? আমি আপনি কয়দিন আমার নবীর জন্য চক্ষু থেকে এক ফোঁটা পানি ফালাইলাম? ও বাবারা, ও মানুষ ভালো করে শুনিয়া রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামতের ময়দান কায়েম করার পর উম্মতরা চারদিক দিয়া দৌড়াইতে থাকবে, চারদিক দিয়া দৌড়াইতে থাকবে। একবার যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, একবার যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম আলাইহিস সালাম বলবে, না 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 না, আমার কাছে শোনা, আমি তো আজকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে আসি। ইযহাব ইলা ইব্রাহিম, ইযহাব ইলা মুসা, ইযহাব ইলা ঈসা, ইযহাব ইলা ইদ্রিস, ইযহাব ইলা হারুন, ইযহাব ইলা, আরে আম্বিয়ায়ে কেরাম এদের কাছে দৌড়াও, এদের কাছে দৌড়াও, দেখো তারা কি বলবে, কি বলে একটু শোনো। আমি আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে মুখ দেখাইতে পারি না। আর আদম আলাইহিস সালাম যখন তাড়াইয়া দিবে,
এইভাবে সমস্ত নবীদের কাছে যখন আসবে, সব নবীরা যখন অপারগ হইয়া যাবে, তখন ডাক দিয়ে বলবে, দেখো মাকামে মাহমুদের সামনে একজন নবী সিজদারত অবস্থায়, দেখো একজন নবী সিজদায় পড়ে আছে। ওই নবীর কাছে যাইয়া যদি একটু বলতে পারো, হতে পারে ওই নবী আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ উম্মতরা তো আর সহ্য করতে পারে না, আপনি একটু হিসাব নিকাশ শুরু করে দেন। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আলামিন বলেন, কি মুহাম্মদ ছাড়া অন্য কাউকে সুপারিশের অনুমতি দেওয়া হবে না। আর নবীদের সামনে যখন আইসা হাজির, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে সিজদায় পড়ে ক্রন্দন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে মুহাম্মদ কি হয়েছে, মাথা উঠাও, সালতো তাক, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। ইসফাতু শাফা, তুমি যে সুপারিশ করবে আমি কবুল করে নিব। ও নবী, দুনিয়ার মধ্যে আমি আপনাকে কোন কাঁদানো কাঁদাই না, আপনাকে আবু জাহেলের বাড়ি ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, আবু জাহেল আপনাকে গলার মধ্যে রশি বাঁধাইয়া টানছে, আর তার উঠান থেকে লাথি মাইরা পালাইয়া দিছে। আরে মক্কার কুরাইশরা আপনি যেদিক দিয়ে গেছেন, আপনার মুখের মধ্যে থুতু ফেলছে, আপনার দাঁত মুবারক শহীদ করছে, আপনার শরীরের মধ্যে কত যে তীর মারছে রে মুহাম্মদ, দুনিয়ার মধ্যে কত কাঁদছো, আজকে মাকামে মাহমুদের সামনেও তুমি কাঁদবা, আমি আল্লাহ হয়ে সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, তুমি আমার কাছে কি চাও, সালতো তাক, আমি তোমাকে তাই দিয়া দিব। নবীজি আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, মালিক আমি অন্য কিছুই চাই না, আমি অন্য কিছুই চাই না, আমি একটা জিনিস আপনার কাছে চাই, আমার একজন উম্মতকেও জান্নাতে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে যেতে পারি না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমাকে বলি শোনো, আপনি তো দুনিয়া থেকে আসার পরে কত মানুষ আপনাকে মানে নাই, হাদিস ঠিকই শুনছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। ও নবীজি, তো আপনি দুনিয়ার থেকে আসার পরে কত আলেমরা দৌড়াইছে, মানুষের দাঁড়ে 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 গিয়া বলছে, 1400 বছর 1450 বছর আগে একজন নবী ছিল, যে নবী হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একজন নবী, যে দুনিয়ার মধ্য থেকে যাওয়ার পরেও আখিরাতে শুধু ইয়া উম্মতি বলে কান্দে। ও নবী, আজকে আপনি আপনার উম্মতের জন্য কাঁদছেন, আপনি দুনিয়া থেকে আসার পরে ইরা আপনাকে মানে না, ইরা আপনাকে মানে নাই, আপনি কি বলছেন, এদেরকেও কি আপনি জান্নাতে নিয়ে যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম যে আমার অঙ্গীকার আছে, মুসলিম যে সে তো জান্নাতে যাবেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বিবেচনা করে দেখেন যাদেরকে জান্নাত। তবে আমি একটা কথা বলি,
শাস্তি যতটুক দিয়ার দিবেন, কিন্তু জান্নাতে দেওয়া লাগবে। ও বাবারা, ভালো করে শুনিয়া রাখো, আমার নবী যে আপনাকে আমাকে কত মহব্বত করছে, আজকে আমি আপনি নবীকে কতটুক মহব্বত করতে পারলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যতই তুমি দৌড়াও, যতই তুমি পাগল হও, যা কিছু হও না কেন, যতই কিছু করো না কেন, আমার ভালোবাসলা না। ও বাগেরহাট এলাকার মানুষ, আজকে আমি ওই যশোর মাগুরা থেকে ছুটে আসছি শুধু একটা কথাই বলার মাকসাদ, কয়দিন আর দুনিয়ায় থাকবা রে বাবা, কয়দিন আর এই দুনিয়ার মধ্যে চলবা? 5 তলা 10 তলা বিল্ডিং তো অনেকেই করেছেন, অনেক কিছুই তো অনেকেই করেছেন। ও বাবা, পায়ে একটু হাত দিয়ে বলিয়া যায়, আজ থেকে আর নামাজ কাজা করিও না। ও বাবা, দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার সাথে 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 মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মার রব্বুকা। হে বান্দা, তোমার নবীকে, তোমার রব কি, তোমার ধর্ম কি? ও বাবারা, যদি ওই কবরের মধ্যে যাওয়ার পর 3টা প্রশ্নের উত্তর দিতে পারি, আল্লাহ পাক রব্বিয়া দাও, কারণ আমার বান্দারে 3টা প্রশ্ন করছো, 3টারই উত্তর দিয়া দিছি। আর খোদা না কাজদা যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো রে বাবা,